চূড়ান্ত অব্যবস্থা, বেঁচে আছেন পুনম পান্ডে। মানে এই পুনম পান্ডে নাকি লেডি আন্ডারটেকার, যখন তখন মরে যাচ্ছে, যখন তখন বেঁচে যাচ্ছে, কি হচ্ছে ভাই দুনিয়াতে? बहन की पकौड़ी, तू पागल है क्या? I'm alive. নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, কি আর বলবো ভাই, দুনিয়াটা গোলক ধাঁধার থেকেও জটিল হয়ে যাচ্ছে দিনকে দিন। মানুষের নেগেটিভ পাবলিসিটির এত বেশি খিদে বেড়ে গেছে যে নিজের মৃত্যুটাকে পর্যন্ত ব্যবহার করছে ভাই, নিজের মৃত্যুটাকে পর্যন্ত ছাড়ছে না। এবার যারা জানো না ব্যাপারটা কি, মানে কে এই পুনম পান্ডে, সে কি বা করেছে, এটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। যারা যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কে এই পুনম পান্ডে? হঠাৎ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এত তোলপাড় হচ্ছে কেন? তো যারা জানো না পুনম পান্ডে কে, পুনম পান্ডে হচ্ছেন একজন ইনস্টাগ্রাম মডেল, যে ইনস্টাগ্রামে দুষ্টু দুষ্টু ফটো আর ভিডিও ছাড়ে, এবং একজন অ্যাক্ট্রেস। এবার কোন সিনেমায় অ্যাক্টিং করেছে ভাই আমিও জানি না। আমি যতদূর জানি এর সিনেমাগুলো দেখতে গেলে তোমাকে ভিপিএন ডাউনলোড করে দেখতে হবে। তো ইনি যেহেতু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তো এনার বিশাল ফলোয়ার, কারণ দুষ্টু দুষ্টু ভিডিও ছাড়ে বিশাল ফলোয়ার্স হবেই। তো এনার সোশ্যাল মিডিয়া টিম গত পরশু একটি স্টোরি শেয়ার করে এবং বলে যে আমাদের এই দুষ্টু দিদি হঠাৎ করে মারা গেছেন। বলেন কি? তো এই হচ্ছে স্টোরি, সেখানে লেখা রয়েছে দিস মর্নিং ইজ এ টাফ ওয়ান ফর আস। এরকম বড় একটা স্টোরি দিয়েছে, বুঝলি। আমি ইংলিশ পড়তে জানি, কিন্তু এতটা পড়া আমি প্রয়োজন মনে করলাম না, বুঝতে পারছো? মানে কি বলবো, যাই হোক। এবার যেহেতু এই স্টোরিটি ওনার অফিসিয়াল ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল, তাই সবাই বিশ্বাস করে নিয়েছিল যে বোধহয় মারাই গেছে সত্যি সত্যি। তাই খুব দুঃখে সবাই ছিল। তাড়াতাড়ি অনেক বেশি ভিউ আর অনেক বেশি অ্যাটেনশন পাওয়ার জন্য অনেকে স্টোরি দিতেও শুরু করে দিয়েছিল। যেমন প্রথমেই আমাদের কঙ্গনা দিদির স্টোরি দিয়েছিল। মানে লোকের কাছে দেখাতে হবে তো নাকি যে আমি কত ভালো মানুষ, লোক মরে গেলে আমি দুঃখ পাই, এটা দেখাতে হবে না? তারপর গতকাল সকালে স্বয়ং মরা পুনম দিদি তার ইনস্টাগ্রামে এসে বলে, গাইস আমি মরিনি, আমি বেঁচে আছি। আর বলে যে আমি এটা মরিনি, মানে মরার জন্য ঢং করছিলাম আর সার্ভাইকাল ক্যান্সার সম্বন্ধে সবাইকে সচেতন করছিলাম। ये बहन सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। এরপর শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। মানে দিদি মারা যাওয়ার কারণে যতটা না সোশ্যাল মিডিয়ার মানুষ দুঃখিত ছিল, দিদি ফিরে এসেছে জেনে আরো সবাই বেশি করে দুঃখ প্রকাশ করতে থাকে। कोई मरने का कोई ऐसा वीडियो बनाता है क्या यार? मीडिया का ऐसे कोई फायदा नहीं उठाना चाहिए। মিডিয়া কা ऐसे फायदा नहीं उठाना चाहिए, ওটা আবার কে বলছে দেখো, যাকে আমরা চিনি মিডিয়ার নেগেটিভ পাবলিসিটির জন্যই। पूनम पांडे, तूने मुझे रुलाया कल, मैं पूरा दिन कल सैड थी। मैं अपनी प्रॉपर्टी बेच रही हूँ, बेचना, मैंने कहा बस जिंदगी खत्म है। जब पूनम पांडे जा सकती हूँ तो मैं भी कभी भी जा सकती हूँ। তো চাও না দিদি, তোমাকে কে বারণ করেছে? पूरी प्रॉपर्टी बेच के मैं गरीबों में दान करने वाली थी। তোমার প্লাস্টিকের প্রপার্টি গরিবের দরকার নেই দিদি, ওরা এমনিতেই অনেক ভালো আছে। এবার এইরকমই একটা মিডিয়ার প্রোডাক্ট, মানে এই রাখি সাবন্তেরই পাতানো বোন, তার আবার মিডিয়ার সামনে নাটকটা দেখো। Shame on you, पूनम, एग्रीमेंट की बात कर रही है। जाकर देखो सोशल मीडिया पर। না মানে আমার প্রশ্ন হচ্ছে, দিদি তার বুড়ো আঙুলটা এরকম করে মুছলোটা কি? না মানে দিদির কান্নার যদি একটা অন্ধ মানুষও দেখে, সেটাও বলে দেবে যে দিদি ফেক ভাবে কাঁদছে। বলছি দিদি, নাটকটা যদি ঠিক করে করতে পারতে, তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে এই রকম ভাবে মিডিয়ার সামনে তোমাকে নাটকবাজি করতে হতো না প্রতিদিন। দু একটা সিনেমাতে তোমাকে দেখা যেত, একটু কাজ পেতে। ঠিক বলেছো। আর নিউজ মিডিয়ার চ্যানেলগুলো তো আলাদাই মজা লুটছে ভাই। একবার জাস্ট হেডলাইনগুলো দেখো, মারা যাননি, ইনস্টাগ্রামে হাজির হয়ে দুঃখ প্রকাশ মৃত পুনমের। আই মিন সিরিয়াসলি, মৃত পুনম? না মানে যে দাদা বা দিদি এই হেডলাইনটা লিখেছেন তার উদ্দেশ্যে বলছি আপনি এই নিয়ে একটা হেডলাইন লিখুন যে কি খেলে, মানে কোন লেভেলের নেশা করলে এরকম একটা হেডলাইন লেখা যায়। তো বন্ধুগণ, এই ছিল ছোট্ট করে একটা ভিডিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিও ইয়ার। আর ইনস্টাগ্রামে যারা এখনো ফলো করেনি, যাও গিয়ে ফলোটা করে নাও, অনেক মজার মজার ভিডিও ইনস্টাগ্রামে আসছে। দেখা হচ্ছে পরের অন্য কোনো রোস্ট ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই।